আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছে সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হব যশোরের উদ্দেশ্যে। আর যশোরে যাব কি উদ্দেশ্যে? ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল শুনতে। অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের আগে ইনশাআল্লাহ। এখন কিন্তু 8টা 15 বাজে। আমরা যাবো কিন্তু সাগরদাড়ি ট্রেনে করে। আর আমাদের টিম কিন্তু রেডি রেডি। অবশেষে আমাদের ট্রেনটি কিন্তু চলে আসলো এবং ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়। আমরা কিন্তু ট্রেনের ভিতরে রওনা দিচ্ছি। এ পর্যায়ে আমরা কোচ চারটি গাড়ি দিয়ে মোবারকবাদ স্টেশনে পৌঁছাবো। তারপরে কিন্তু আমাদের গন্তব্যস্থল যশোর থেকে লোকাল গাড়িতে করে চলে যাবো আমরা সরাসরি আজকের সকিনা মেডিকেল কলেজ যে ফিল্ড সেই ফিল্ডে। সেখানে আজকে শুক্রবার জুম্মার নামাজ সেখানে আবার ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যারা যারা আছেন আমরা কিন্তু পৌঁছে গেছি যশোর রেল স্টেশনে। এখান থেকে ট্রেন থেকে মাত্রই নামলাম। আর এখন সময় কয়টা বাজে? এখন সময় বাজে 11টা 28। কিন্তু ট্রেনটি আসার কথা ছিল 10টা 35। টানা 1 ঘন্টা লেট করার পর আজ প্রচুর পরিমাণে জ্যাম জট ট্রেনে। আসলে আলমডাঙ্গা থেকে রাজশাহী থেকে শুধু যশোরে আসার উদ্দেশ্যে অধিকাংশ যাত্রী ট্রেন কিন্তু একদম পুরো খালি। অধিকাংশ যাত্রী কিন্তু যশোরে উদ্দেশ্যে এসেছিল আর কি। ট্রেন কিন্তু আমাদের রেখে রওনা দিয়ে দিল। আমরা স্টেশনে পড়ে রইলাম। কিন্তু আমাদের এবার পরবর্তী গন্তব্যস্থল কোথায়? একবারে কিন্তু আমরা চলে যাবো যশোর পুনের হাট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠ। যশোরের রাস্তাতে কিন্তু সব জায়গায় এইরকম জ্যাম। আজকে এই জ্যাম জাটকে উপেক্ষা করেই আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গেটে। এরপরে কিন্তু আমরা স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম চাষরা বাজার। চাষরা বাজার থেকে পল্লীহাট পর্যন্ত আপনাকে হেঁটে আসা লাগবে। আমরা আমাদের যে প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম মাহফিলের ভিতরে। পাশে দারুণ সুন্দর কিন্তু পার্কিং ব্যবস্থা। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব ফিল্ডে। মূল গেট থেকে কিন্তু ফিল্ড অনেক বেশি দূরে। এই ফিল্ড মনে করা যায় মাঝখানে আরও 2 থেকে 3টা গেট আছে। এগুলো পাড়ি দিয়েই তারপরে আপনাকে মূল মাঠে যাওয়া লাগবে। মূল মাঠ থেকে প্যান্ডেল আরও অনেক দূরে। এখন কিন্তু জুম্মার নামাজের জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে। এখানে জুম্মার খুতবা চলছে। খুতবার পরই শুরু হলো জুম্মার জামাত। শুধু জুম্মার জামাত নয়, সকাল থেকেই জুম্মার পর থেকেই এশা পর্যন্ত প্রতিটা ওয়াক্তের জামাতই এখানে হয়েছে। তারপর কিন্তু সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক নোমান ভাইয়ের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হলো। সারাদিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চললো। প্রথমে তরঙ্গ শিল্পগোষ্ঠী, যশোর সাংস্কৃতিক সংসদ যে শিল্পগোষ্ঠী আছে, তারপরে আমাদের প্রিয় শিল্পগোষ্ঠী হ্যাভেন টিউন, তারপরে শিল্পী গাজী আনাস, ওবায়দুল্লাহ তারেক, তারপরে আমাদের শ্রেষ্ঠ শিল্পী মশিউর রহমান, সবাই কিন্তু এক কথায় ছিলেন এখানে। সারাদিনই কিন্তু ভরপুর একটা উৎসব চললো এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্ধ্যার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের শেখ আহমদুল্লাহ তার আলোচনা রাখলেন। সম্মানিত হাজির, আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন। সকাল থেকে অধীর অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন, বর্ষায় ভিজেছেন, তাদের ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু 8টার পরই স্টেজে উঠে পড়লেন এবং তার জন্য আলাদা রাস্তা তৈরি করা হয়েছিল। সে আসলে কোন রাস্তা দিয়ে এসেছে, জনগণের কোনো হট্টগোল কেউ বুঝতে পারে নাই আসলে প্রধান বক্তা কখন স্টেজে উঠেছিল। চলুন এ পর্যায়ে আমরা আমার ফোনে ধারণকৃত একটি
ভিডিও চিত্র দেখে আসি আসলে কি পরিমাণ জনসমাগম হয়েছিল আসলে। এই মুহূর্তে রাত বাজে 12টা+, আর আমরা আছি সুন্দরবন থেকে করে। আমরা কোটচাঁদপুর পাড়ি দিয়ে আমাদের নেক্সট স্টেশন হলো মোবারকবাদ। আমরা বালুকানা মাহফিল শেষ না করে আমরা বের হয়েছিলাম 9:30টার দিকে। মাহফিলের শুধু গেট পাড়ি দিতে আমাদের সময় লাগছে টানা 1 ঘন্টা, এত গণজোয়ার ছিল। আর স্টেশনে আসতে আমাদের সম্পূর্ণ সময় লাগছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা স্টেশনে 2 মিনিট দাঁড়ানো মাত্রই সুন্দরবন ট্রেনটি পায়ে কিছুক্ষণের ভিতরেই ট্রেনটি ছেড়ে দিল। আর আজকের সফর থেকে, আজকের জার্নি থেকে শিক্ষা পেলাম এরকম গণজোয়ার খুব সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে মুরব্বী, ছোট শিশু যারা নিয়ে যাবেন। জানি না আজকারও মৃত্যু সংবাদ আসবে কিনা এই মাহফিল থেকে। আল্লাহ না করুক এমন কোন সংবাদ যেন এই মাহফিল থেকে না আসে। এখন রাত মধ্যরাত 1টা বাজতে চললো, অথবা কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখ কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলে এখন বাড়ি রওনা দিতে হবে, কিন্তু আমাদের দূরত্ব কত? 8 কিলো ম্যাক্সিমাম, কিন্তু যানবাহন নাই, পায়ে হেঁটে যাওয়া লাগতে পারে। চলতে চলতে একটি ভ্যান পাইলাম, ভ্যান পাওয়ার পর ভ্যানে উঠে পড়লাম এবং আমাদের ভাড়া মিটিয়ে নিলাম। তারপরে ভ্যানটি চলতে শুরু করলো। এক্ষেত্রে রাতের বেলায় যারা যানবাহন চালায় আর কি, দিনের বেলায় যে ভাড়া হয় তার 4 থেকে 5 গুণ ভাড়া বেশি চেয়ে থাকে। এটা নিবে সাধারণত যেহেতু শীতের রাত। তারপর আমরা যানবাহন ঠিক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।